3 দিন বাড়ি ছিলাম না। বাড়িতে না থাকলে ছাদ বাগানটা নিয়ে সত্যি খুব চিন্তা হয়। যাই হোক, বাড়িতে ফিরেই আগে দৌড়ে চলে এলাম দেখতে যে গাছপালাগুলো সব ঠিক আছে কিনা। এসে ভালোই লাগলো, সব ঠিকঠাকই আছে, কোনো ক্ষতি নেই, যথেষ্ট ফুল হয়েছে। দেখুন চারিদিকটা আমি দেখাচ্ছি, দেখুন এত ফুল। এদিকটা একটু দেখিয়ে নিই, এদিকটা দেখলে বোঝা যাবে। এই যে এখানে ফুল হয়েছে, এসব ফুল। যাক, ভালোই আছে বাগান, কোনো অসুবিধা হয়নি। আপনাদেরকে আরও ডিটেলসে আমি দেখাচ্ছি। প্রথমে গোলাপ গাছ দিয়ে শুরু করছি। গোলাপ গাছে তো অনেকগুলোই গোলাপ হয়েছিল, এখন শুকিয়ে টুকিয়ে গেছে। এই দুটো ফুল ভালো আছে, তাই তাদের আমি দেখাচ্ছি। এই গোলাপ গাছটা সম্বন্ধে আপনাদেরকে আগেও বলেছিলাম, খুবই অবহেলিতভাবে আমাদের বাড়িতে বড় হয়েছে এবং এখন বলতে নেই সব থেকে বেশি ফুল দেয়। যাই হোক, এদিকে সবই জবা গাছগুলোতেও ফুল এসছে। এটা একটা পেঁপে গাছ, যদিও এতে শুধু পুরুষ ফুল হচ্ছে। আমি ইউটিউব দেখে একটা টেকনিক অ্যাপ্লাই করেছি, দেখি স্ত্রী ফুল হয় কি না। সবই এখন ট্রায়াল অ্যান্ড এরার মেথডে চলছে। যাই হোক, এখানে সব জবা গাছ আছে, রঙ্গন গাছ আছে, ওদিকে বোগেনভিলিয়া আছে। এই জবাটা খুব সুন্দর হয়েছে, থোকা জবা। এই ফুল গাছটা খুব ছোট ছিল আগে, একটা করে ফুল হতো, মানে এক গোছা ফুল হতো আর কি। এখন দেখুন কতগুলো গোছ হয়েছে। এদিকে জবা, পুরো জবা সেকশন, এটা জবায় ভর্তি হয়ে গেছে। অনেক রকমের জবা আছে এখানে, রাসমণি জবা আছে, তারপর যে আমেরিকান জবা আছে। এই রঙ্গন গাছ, এটা অনেকগুলো রঙ্গন ফুল হয়েছে, মানে থোকা হয়েছে আর কি। এটা রানী জবা, এটা হচ্ছে আমেরিকান জবা। এটা একটা আমেরিকান জবা, একটু শেপটা অন্যরকম হয়েছে। যাক, দেখতে তো ভালোই লাগছে, একটু অন্য রকমের লাগছে। এটা রাসমণি জবা। এই জবা ফুলটা খুবই হয় আমাদের বাড়িতে এবং বেশ বড় সাইজের হয়। ওদিকে ছোট ছোট রানী জবা হয়ে ভর্তি হয়ে গেছে। এটা দেখুন, এইটা সেই লেবু গাছটা ফুলে ফুলে পুরো ভরে গেছে। আমি এখন খুব আশায় আছি কবে এতে লেবু হয়। লেবুগুলো খুব ভালো, কিন্তু বেশ রস হয়। না, আমার ছাদ বাগানের লেবু বলে বলছি না, মানে সত্যি কথাই বলছি আর কি, রস টস হয়। যাই হোক, খেয়েছি আমরা অনেক। এই জবাটা খুব সুন্দর, গোলাপি রঙের, তার মধ্যে একটু সাদা আভা আছে, খুব ভালো জবাটা। একদম মানে মাদার অফ পার্লের মতো লাগে দেখতে। এবার এদিকটা একটু দেখাই, এখানে কিছু গাঁদা ফুল আছে, সাদা গাঁদা আছে, হলুদ আছে। এগুলো হচ্ছে ছোটো গাঁদা, আমি গাছ চারা এনেছিলাম, তার থেকে এগুলো হচ্ছে। এগুলো লঙ্কা সেকশন, লঙ্কা টঙ্কা হয়েছে, আমরা খাই এখান থেকে লঙ্কা। এগুলো হচ্ছে নয়নতারা। নয়নতারা অনেকগুলো ভ্যারাইটি ছিল, এখন বোধহয় 2 না 3টে আছে, বাকি সব মারা গেছে। এদিকেও জবা হয়েছে, নানা ধরনের জবা। ওরা দেখুন ডাবল জবা, একটা জবা থেকে একটা পাপড়ির গোছা থেকে আর একটা পাপড়ির গোছা নেমে আসে, খুব অদ্ভুত। যাই হোক, এই হচ্ছে নয়নতারা, পুরো নয়নতারা। এটা একটা কলা গাছ আমরা পুঁতেছি টবের মধ্যে, কলা গাছ, জানি না কী কলা, এটা পুঁতেছি। এদিকে জোয়ান গাছ আছে, ওদিকে পাতা আছে, কচু পাতা রঙিন। এটা আকন্দ গাছ। এবার এদিকটা আসে, এদিকটা একটু বিবর্ণ হয়ে গেছে, তবু এই গাছটা অনেক দিনের। এই যে উচ্ছে গাছটা, উচ্ছে হয় কিন্তু এখানে 2-4টে হয়, আমরা পেড়ে পেড়ে নেই। এই 3 দিন পরে এসে দেখছি একটা উচ্ছে ওইদিকে পেকে গেছে। যাই হোক, ওটার বীজ হবে। পেকে গেলে আমরা সাধারণত সেগুলো থেকে বীজ বানিয়ে ফেলি। এখানেও পাঁচিলের ওপর কিছু পাতাবাহার গাছ আছে। মোটামুটি গাছপালা সব ঠিকই আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ।